স্পেনের একটা বিখ্যাত ডেজার্ট চুরুস। এটার উপরটা ক্রিস্পি, ভিতরটা সফট। একবার খেলে বলতে বাধ্য হবে আরেকবার খাওয়াতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমাস কুকিং শো। আজকে আমি তৈরি করে দেখাবো স্প্যানিশ একটা জনপ্রিয় ডেজার্ট চুরুস। মাত্র 2টি উপকরণে এই চুরুসটা বানিয়ে ফেলা যায়। প্রথমে চুরুচের জন্য ডোটা রেডি করে নেব। এই জন্য আমার লাগবে 2 কাপ পানি। এখন এর সাথে দিব 2 চামচ পরিমাণ চিনি আর স্বাদ মতো লবণ। এখন এবার এর সাথে দিব 2 চামচ পরিমাণ বাটার। এখানে বাটারটা দেওয়ার চেষ্টা করবেন। পানিটা ফুটে আসলে এর ভিতরে 2 কাপ ময়দা দিয়ে দিব। এখন ময়দাটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিব। এভাবে একটা স্প্যাচুলার সাহায্যে ময়দাটাকে খুব ভালো করে নেড়েচেড়ে সিদ্ধ করে নিব। এই পর্যায়ে চুলার জালটা লোতে থাকবে। এভাবে নেড়েচেড়ে ময়দাটাকে ভালো করে সফট করে নিব। ময়দাটা যখন হয়ে আসবে, এটাকে একটা বাটিতে তুলে নিব। এখন এটাকে একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে নেড়েচেড়ে গরম বাতাসটাকে বের করে নিব। ডোটা যখন ঠান্ডা হয়ে আসবে, তখন এভাবে হাত দিয়ে ডলে এটাকে আরেকটু সফট করে নিব। এভাবে হাত দিয়ে ডলে ডোটা যখন আরেকটু ঠান্ডা হয়ে আসবে, তখন এ পর্যায়ে আমি দিয়ে দিব ডিম। এবার ডিমটাকে ডোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এভাবে হাত দিয়ে ডলে ডিমটাকে ডোর সাথে ভালো করে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি আরেকটা ডিম দিয়ে দিব। এবার এটাকেও ডোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। ডোর সাথে ডিমটা ভালো করে মিশানো হলে এ পর্যায়ে আমি আরও একটা ডিম দিয়ে দিব। আমি এখানে মোট 3টা ডিম দিয়েছি। 2 কাপ ময়দার জন্য 3টা ডিমই যথেষ্ট। এভাবে হাত দিয়ে মথে মথে ডোটাকে আরেকটু সফট করে নিব। এখন আমি হাতটাকে পরিষ্কার করে নিব। আমার ডোটা এখন চুরুচের জন্য রেডি। এখানে আমি একটা পাইপিং ব্যাগের ভিতরে একটা নজেল নিয়েছি। এবার ডোটাকে পাইপিং ব্যাগে ফিল করে নিব। প্রথমে অর্ধেকটা ডো নিয়ে চুরুস বানিয়ে নিব। আপনারা যে কোনো সাইজের নজেল দিয়েই এই চুরুসটা বানিয়ে নিতে পারবেন। আমি এখানে 6B নজেলটা নিয়েছি। এবার চুরুসটাকে ভেজে নিব। প্রথমে একটা কড়াইতে হালকা তেল গরম করে নিয়েছি। চুরুসটা যখন তেলে দিব, তখন চুলার জালটা একদম লোতে থাকবে। এভাবে চুরুসগুলো দিব আর একটা কেচি দিয়ে কেটে নিব। চুরুসগুলো সব একই সাইজের বানাবো। ছোট বড় হলে দেখতে ভালো লাগবে না। চুরুসগুলো সব দেওয়া হলে এখন চুলার জালটা মিডিয়াম থাকবে। এভাবে নেড়েচেড়ে চুরুসগুলো আমি ভেজে নিব। চুরুসগুলো ভাজতে ভাজতে যখন একটা গোল্ডেন কালার আসবে, তখন চুরুসগুলোকে আমি নামিয়ে নিব। এই পর্যায়ে আমার চুরুসগুলো রেডি। এখন আমি চুরুসগুলোকে তুলে নিব। চুরুসগুলো কতটা মচমচে হয়েছে। এখানে আমি 2 চামচ সুগার পাউডার নিয়েছি আর সাথে নিব 2 চামচ সিনেমেন। এবার দোনোটা উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব। এবার চুরুসগুলোর সাথে পাউডারগুলো খুব ভালো করে লাগিয়ে নিব। চুরুসগুলো গরম অবস্থায় এই কাজটা করে নিব। এভাবে চুরুচের সাথে সব পাউডারগুলো আমি ভালো করে মিশিয়ে নিব। আমি চেষ্টা করেছি এই চুরুচের পারফেক্ট রেসিপিটা দেখানোর। এই চুরুচগুলো একবার বানিয়ে খেলে আপনারা বারবার বানাতে বাধ্য হবেন। এই চুরুচগুলো উপরটা ক্রিস্পি, ভিতরটা সফট। এই চুরুচগুলো চকলেট সিরাপ দিয়ে খেতে বেশ ভালো লাগে। একবার খাওয়া শুরু করলে আপনি আর নিজেকে কন্ট্রোল করতে পারবেন না। আমার এই রেসিপি যদি ভালো লাগে, একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন।